নমস্কার। সনাতনী প্রচার পর্বে প্রত্যেক সনাতনী মনস্ক ভক্তবৃন্দদের সাদর আমন্ত্রণ ও হার্দিক অভিনন্দন। আমরা বেদান্ত হিলিং সনাতনী প্রচার পর্বে বৈদিক শাস্ত্রের এবং সনাতনী জীবনযাত্রার প্রত্যেকটি বিষয়, এই গভীর সমুদ্রের যে শিক্ষার রত্ন রয়েছে, মণিরত্ন রয়েছে, সেখান থেকে সামান্য কিছু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এবং তার অর্থ, পদ্ধতি, প্রভাব, প্রতিকার বিষয়গুলিকে নিয়ে কিভাবে জীবনে আমরা সেগুলোকে প্রতিফলন ঘটাতে পারবো সেটা নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে থাকি মাত্র। আমরা জানি যে যোগা বা যোগ ব্যায়াম বা যোগা বৈদিক শাস্ত্রের একটি অনবদ্য ভগবানের আশীর্বাদ স্বরূপ, যা মানব জাতির কাছে অনেক রোগ মুক্তির কারণ এবং সুস্থতার ও সুস্থ শরীরের আশীর্বাদের চাবিকাঠি হয়ে উপস্থাপিত হয়েছে। এবং আয়ুর্বেদ ও আয়ুর্বেদা হলো এমন একটি বৈদিক বিষয় যা রোগ নিরাময়ের ক্ষেত্রে শুধুমাত্র যে কার্যাবলী সম্পাদন করে বা কাজে আসে মানুষের, তা নয়, রোগকে কিভাবে আসতে না দেওয়া, অর্থাৎ প্রতিরোধ ক্ষমতা, মানব শরীরের যে প্রতিরোধ ক্ষমতা, সেই প্রতিরোধ ক্ষমতা কিভাবে তৈরি করা যায়, অর্থাৎ প্রিভেন্টিভ মেজার্স কিভাবে নেওয়া যায়, সেই সম্পর্কে দীর্ঘ ব্যাখ্যা ও আলোচনা করা আছে। এক্ষেত্রে যোগ এবং আয়ুর্বেদা, অর্থাৎ যোগা এবং আয়ুর্বেদা অর্থাৎ আয়ুর যোগা, দুটোকে যদি আমরা যুক্ত করি, সেই যুক্ত পদ আয়ুর যোগা আমাদের মানব জীবনে এক অমৃত বাণীর মতো শ্রবণের দ্বারা জীবন যে পরিচর্যা করা যায়, পরিবর্তন করা যায়, জীবনকে আশীর্বাদ স্বরূপ যে মানসিকতা, সে মানসিকতার দ্বারা জীবনকে সুস্থ, মনকে সুস্থ রাখা যায়। এই আয়ুর যোগা, এই বিষয়টার মাধ্যমে কিন্তু আমরা আলোচনা করতে চলেছি। কিভাবে আয়ুর যোগা অর্থাৎ আয়ুর্বেদ এবং যোগ ব্যায়াম, এই দুই যে বৈদিক শাস্ত্র রয়েছে, এই বৈদিক শাস্ত্রের যে ফলন বিদ্যা অর্থাৎ প্র্যাকটিক্যাল দিক, যে প্র্যাকটিক্যাল সাইড রয়েছে, সেগুলোকে ব্যবহারিকভাবে আমরা জীবনে যদি অন্তরঙ্গ করে নিতে পারি, তাহলে বড় বড় যে ব্যাধি, রোগ, জরা, জীর্ণতা শরীরের মধ্যে বাসা বাঁধে, সে বাসা বাঁধার আগেই নির্মূল হবে এবং যাদের শরীরে এগুলো বাসা বেঁধেছে সেগুলো কিন্তু নির্মূল করে দেওয়া যাবে অভ্যাসের মাধ্যমে, আয়ুর যোগার অভ্যাসের মাধ্যমে। আজকে এমন একটি বিষয় যে প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি ভারতীয়দের এক প্রধান যে শারীরিক সমস্যা, সেই সমস্যার মধ্যে অন্যতম একটি, তা হলো দৃষ্টিশক্তি। একটা নির্দিষ্ট বয়সের পর দেখা যায় যে দৃষ্টিশক্তি ধীরে ধীরে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে। অর্থাৎ আমাদের ছোটবেলায় যে দৃষ্টিশক্তি ছিল, সেই দৃষ্টিশক্তি অচিরেই ক্রমান্বয়ে হ্রাসপ্রাপ্ত হচ্ছে এবং আমরা যে সুন্দরভাবে দর্শন করতে পারতাম, দেখতে পারতাম,
সেই দেখার ক্ষেত্রে নানাবিধ প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এই দৃষ্টিশক্তির যে প্রতিবন্ধকতা, দৃষ্টিশক্তির যে অভাব, সেই অভাব আয়ুর্বেদ এবং যোগ ব্যায়ামের সমন্বয়ে আমরা চিরতরে তা দূরীভূত করতে পারি। ভুল জীবনচর্চা, ভুল খাদ্যাভ্যাস, বিভিন্ন ধরনের যে প্রদূষণ, এর দ্বারা আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, দুর্বল হয়ে পড়ছে। তার মধ্যে চোখ, অর্থাৎ আমাদের যে নয়ন, আমাদের যে অক্ষি, তাও কিন্তু অনেকখানি দুর্বল হয়ে পড়েছে। আমরা জানি আমাদের পূর্বপুরুষ, আমাদের দাদু, আমাদের ঠাকুমা, আমাদের দিদিমা, আমাদের ঠাকুরদা অনেক বয়স পর্যন্ত তাদের চোখে চশমার কোনো প্রয়োজন হতো না। তারা 80 বছর, 85 বছর, 90 বছর বয়স হয়ে যাচ্ছে, কিন্তু তারা বই থেকে শুরু করে নানাবিধ যে বিষয়াদি রয়েছে, খবরের কাগজ রয়েছে, তা কিন্তু সুন্দরভাবে পড়তে পারছে। তার কারণ হলো যে সেই সময়কার যে খাদ্যাভ্যাস, সেই সময়কার যে খাদ্যের মধ্যে যে গুণগুলো থাকতো, তা কিন্তু সুন্দরভাবে শরীরকে তার যে প্রয়োজনীয় পুষ্টি, সেই পুষ্টি কিন্তু প্রদান করত। কিন্তু বর্তমানে ফাস্ট ফুডের যুগে নানান ধরনের ভেজাল খাদ্যাভ্যাস, খাবারের সময়ের কোনো ঠিক থাকে না, যখন যেদিন যা পায় তাই খায়, রাস্তাঘাটের নোংরা আবর্জনাযুক্ত খাবার, ভাগাড়ের খাদ্য, নানা ধরনের নোংরা তেল, ফাস্টফুড, ভাজা ভুজি, যখন যা পারছি খেয়ে ফেলছি, রং কেমিক্যালে ভর্তি পচা খাবার শরীরের মধ্যে বিষাক্ত প্রাণীদের, ব্যাকটেরিয়া, ভাইরাসদের সহাবস্থান করে ফেলছে। তার ফলে শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ নানা সময় বিকল হয়ে যাচ্ছে এবং নানা অপারেশন থেকে, ওষুধ থেকে দিয়ে দিয়ে কোনো রকমে টিকিয়ে রাখা শরীরের যে কর্মক্ষমতা, শরীরের মধ্যে যে ঔজ্জ্বল্যতা, তা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। রং মেখে উজ্জ্বলতা তৈরি করতে হচ্ছে, কিংবা ফিল্টার লাগিয়ে উজ্জ্বলতা সৃষ্টি করতে হচ্ছে। প্রাকৃতিক নিয়মে যেমন আমাদের চুল ভালো থাকতে পারত, কিন্তু কেমিক্যাল বিভিন্ন ধরনের যে রূপচর্যার সামগ্রী রয়েছে তা ব্যবহারের ফলে চুল অচিরেই ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। অকাল পক্কতা থেকে চুল ঝরে মাথায় টাকের সৃষ্টি হচ্ছে। সেই সমস্যা নিয়েও অন্যদিন আলোচনা করব। আজকে আমরা চোখের যে দৃষ্টিশক্তি, সেই দৃষ্টিশক্তি ঠিক করার জন্য, ভালো করার জন্য, পূর্বের ন্যায় সুন্দর করার জন্য কি পদ্ধতি অবলম্বন করব, সেই পদ্ধতিগুলো আমরা পরপর বলছি। 1 নম্বর হচ্ছে খাদ্যাভ্যাস সঠিক করতে হবে। অর্থাৎ খাদ্য যা গ্রহণ করছি, সেই খাদ্য গ্রহণের সময় কিন্তু সঠিক হতে হবে। মধ্যরাতে খাদ্য গ্রহণ করলে সেই খাদ্য শরীরে বিষ প্রদান করবে, কোনো পুষ্টি প্রদান করবে না। অর্থাৎ রাত 7টার পর, অর্থাৎ সন্ধ্যে 7টা, সর্বাধিক রাত্রি 8টার পরে যে খাদ্য আমরা গ্রহণ করে থাকি, তা শরীরকে বিষ প্রদান করে, কোনো পুষ্টি প্রদান করে না। তার থেকে না খেয়ে থাকা ভালো। অর্থাৎ রাতের যে খাবার, যেটাকে আমরা ডিনার বলি, আধুনিক সমাজে ডিনার কথা আছে, যেটাকে নৈশ খাদ্য বা নৈশ ভোজ আমরা বলে থাকি, তা সর্বাধিক রাত্রি 8টার মধ্যে কিন্তু সম্পাদন করতে হবে। 7টার মধ্যে করতে পারলে আরো ভালো। 8টার পরে যদি কোনো খাদ্য আমরা গ্রহণ করে থাকি, তাহলে তা শরীরে বিষ প্রদান করে, শরীরের অঙ্গগুলোকে নষ্ট করে দেয়। অপ্রচলিত যে তথ্য রয়েছে, সেই তথ্যের মাধ্যমেই আমরা বুঝতে পারি যে শরীরকে নষ্ট করে দিচ্ছে। অর্থাৎ খাদ্যের যে সময়, সেই সময় কিন্তু
সূর্যোদয়ের থেকে সূর্যাস্তের মধ্যেই হতে হবে, এবং খিদে না যদি পায় তাহলে কোনো খাবার খাওয়া যাবে না। অর্থাৎ সর্বাধিক যদি খিদে পায় সেই সময়কালকে বেছে নিতে হবে খাদ্য গ্রহণের জন্য। আর যদি খিদে না পায় তাহলে খাদ্য গ্রহণের জন্য অপেক্ষা করতে হবে কখন আমাদের খিদে পাচ্ছে। ক্ষুধার্ত অবস্থায় যে খাদ্য আমরা গ্রহণ করব তা কিন্তু সহজ পাচ্য হয়ে যাবে, অর্থাৎ সহজেই হজম হবে। প্রথমত হচ্ছে খাদ্যের সময়, দ্বিতীয়ত হচ্ছে খাদ্যের গুণাবলী, কি খাবার খাচ্ছি। আমরা যদি বেশি ফ্রাইড খাবার, ভাজা ভুজি খাই তাহলে চোখ কেন শরীরের সমস্ত কিছুই দুর্বল হয়ে পড়বে। আমাদের সবুজ শাকসবজি বেশি করে খেতে হবে, ডাল জাতীয় খাদ্য বেশি করে খেতে হবে, ফলমূল বেশি করে খেতে হবে। অর্থাৎ ফলমূল, আমাদের ডাল জাতীয় খাবার এবং সবুজ শাকসবজি যদি আমরা বেশি করে খাই, গ্রহণ করি, তাহলে তার যে গুণাবলী, সেই গুণাবলী আমাদের পুষ্টি প্রদান করবে এবং শরীরের যে অঙ্গগুলো রয়েছে সেই অঙ্গগুলো আমাদের সচল থাকবে, ভালো থাকবে, সুন্দর থাকবে। তাই এই খাদ্যগুলো গ্রহণ করুন। দ্বিতীয়ত হচ্ছে যোগার বিষয়। যোগার ক্ষেত্রে আমরা চোখকে ভালো রাখবো কি কি ভাবে। প্রথম দেখাচ্ছি, আমরা প্রথমে আমাদের একটা আঙুল এইভাবে ধরবো চোখের সামনে, মাথা না ঘুরিয়ে আমরা আঙুলটা যেভাবে ভ্রমণ করছে সেইভাবে আমরা সেটার দিকে তাকাবো। অর্থাৎ আঙুলটা এইভাবে ঘুরছে, আমরা আঙুলটার দিকে তাকাতে থাকবো, কিন্তু আমাদের মাথা ঘুরবে না, আমাদের চোখ ঘুরবে। আমাদের মাথা ঘুরবে না, আমাদের চোখ ঘুরবে। আঙুলটা যেদিকে যাচ্ছে সেদিকেই আমরা তাকাবো, এইভাবে আঙুলটাকে ঘোরাতে থাকবো। ক্লকওয়াইজ ঘোরাবো, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো, কিন্তু মাথা আমাদের ঘুরবে না, আমাদের চোখের মণি ঘুরবে। এইভাবে চোখের মণি ঘুরতে থাকবে, চোখের মণি এইভাবে ঘুরতে থাকবে, আঙ্গুলের সাথে সাথে চোখের মণি ঘুরতে থাকবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা একটা বুড়ো আঙ্গুল এইভাবে রাখবো এবং তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবো যতক্ষণ না আমাদের চোখে জল চলে আসে। এইভাবে এক দৃষ্টিতে এই বুড়ো আঙ্গুলটার দিকে আমরা তাকিয়ে থাকবো। অনেকক্ষণ পরে যখন আমাদের চোখে জল চলে আসবে, সঙ্গে সঙ্গে আঙ্গুল নামিয়ে আমরা সব থেকে দূরবর্তী বিষয় বা সব থেকে দূরের যে জিনিসটা দেখা যাচ্ছে তার দিকে এইভাবে তাকিয়ে থাকবো। আমার চোখে যতক্ষণ না জল আসছে ততক্ষণ তাকিয়ে থাকবো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে দুটো আঙ্গুল নিয়ে চোখের যে কোণা রয়েছে নাকের সাথে, সেই চোখের কোণাতে আমরা এইভাবে ম্যাসাজ করতে থাকবো। অনেকক্ষণ ম্যাসাজ করতে থাকবো, কম করে 10 মিনিট আমরা এইভাবে ম্যাসাজ করতে থাকবো। এবং চোখের সাইডের যে কোণা আছে সেই 2 কৌণিক বিন্দুতেও আমরা এইভাবে আমরা ঘোরাতে থাকবো, একটু প্রেসার দিয়ে দিয়ে এইভাবে ঘোরাতে থাকবো। তারপরে 10 মিনিট এই ব্যায়ামটা করার পর আমরা চোখের যে অংশ আছে সেই অংশ হাত দিয়ে, হাতের তালু প্রথমে ঘর্ষণজনিত কারণে আমরা গরম করে নেব। গরম করার পর সেটাকে চোখের উপর রাখবো, রেখে এইভাবে ঘোরাতে থাকবো। এইভাবে যেমন আমরা অনেক সময় ঘুম থেকে উঠে চোখগুলোকে এইভাবে কচলাতে থাকি, সেইভাবে হালকা ভাবে, আলতো ভাবে চোখগুলো কিন্তু মিনিট 5 আমরা এইভাবে কচলে নেব। গোল 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 করে কচলে নেব। কচলে নেওয়ার পর প্রথমে আমরা কিছুক্ষণ ঝাপসা দেখব, তারপর ধীরে ধীরে সেটা পরিষ্কার হয়ে আসবে। এইভাবে আমাদের 3 থেকে 6 মাস প্রত্যহ এইটুকু সময় বার করে সেগুলো কিন্তু করে যেতে হবে। এর পরের যে বিষয় রয়েছে তা হলো, আমরা রাত্রিবেলা যখন নৈশ ভোজ অর্থাৎ রাতের খাবার বা ডিনার গ্রহণ করার পর আমরা দাঁত মেজে নিই। অর্থাৎ আমরা পেস্ট দিয়ে হোক বা অন্যান্য কিছু দিয়ে হোক আমরা দাঁত পরিষ্কার করে আমরা রাত্রিবেলা ঘুমোতে যাই, খুব ভালো কথা। কিন্তু সকালবেলায় যখন আমরা ঘুম থেকে উঠবো, উঠে অনেকেই কিন্তু দাঁত ব্রাশ করে, সেই ভুলটা করবেন না। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই কোনো জল খাবেন না, কোনো দাঁতও ব্রাশ করবেন না। মুখের মধ্যে যে লালা বা থুতু যেটা রয়েছে সেটা নেবেন, মুখ থেকে থুতু নেবেন
এবং চোখের মধ্যে, দুই চোখের মধ্যে বারবার লাগাতে থাকবেন, চোখের ভেতরেও যাতে লালা বা থুতু জমে যায়। প্রোভাইডেড দ্যাট তার আগের দিন রাত্রে আপনি অবশ্যই দাঁত মেজে শুয়েছেন। দাঁত না মেজে যদি শুয়ে থাকেন তাহলে এটা করবেন না। অর্থাৎ আগের দিন রাত্রিবেলা দাঁত মেজে শোবেন, সকালবেলা উঠে দাঁত মাজবেন না, জল খাবেন না, ঘুম থেকে উঠে থুতু নিয়ে চোখের মধ্যে ধীরে ধীরে সেই থুতু লাগাতে থাকবেন। 4বার 5বার সেই থুতু ভালো করে লাগিয়ে ওটা যখন শুকিয়ে যাবে তারপর আপনি জল খান, ঈষদুষ্ণ জল খান, সামান্য গরম জল খান, যা খান সেগুলো খেয়ে নেবেন। তারপরে আপনি দাঁত মাজবেন, মুখ ধোবেন, চোখ ধোবেন, স্নান করবেন, যা প্রাত্যহিক কাজ আছে সেগুলো করবেন। কিন্তু প্রথমেই থুতুটা, চোখের মধ্যে লালাটা চোখের মধ্যে লাগিয়ে নেবেন। এর ফলে চোখের যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু অনেকখানি বৃদ্ধি পাবে, দৃষ্টিশক্তি বৃদ্ধি পাবে। এর পরের যে বিন্দু রয়েছে তা হলো যোগা। প্রত্যহ শীর্ষাসন করুন, অর্থাৎ মাথা নিচু, পা উপরে, মাথা নিচে রেখে পা উপরে যে আসন হয় সেই আসন আপনারা করবেন। প্রত্যহ শীর্ষাসন করবেন। যারা পূর্ণ শীর্ষাসন করতে না পারেন তারা বিছানার মধ্যে দেওয়ালের সাপোর্টে পা দুটো উপর দিকে তুলে মাথাটাকে নিচের দিকে রাখবেন। এর ফলে রক্ত প্রবাহ মাথার মধ্যে বাড়বে এবং রক্ত প্রবাহ যত বাড়বে তত মাথার মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, চোখ, নাক, কান, মুখ, এইগুলোর যে কার্যক্ষমতা, সেই কার্যক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে। তাই শীর্ষাসন প্রত্যহ করতে হবে। শীর্ষাসন প্রত্যহ করতে হবে। তার সাথে সাথে প্রত্যহ তেতো খাবার, সে নিম পাতা হতে পারে, করলা হতে পারে, উচ্ছে হতে পারে, এই জাতীয় যে তিক্ত খাবার রয়েছে, তেতো খাবার রয়েছে, সেই তেতো খাবার অবশ্যই খাবেন। কারণ সুগার অনেকের হয়, সুগার হওয়ার সম্ভাবনা থাকে খাদ্যাভ্যাসের জন্য, এবং সুগার আমাদের চোখও নষ্ট করতে পারে। অনেক অঙ্গ প্রত্যঙ্গ সুগার আমাদের শেষ করে দেয়। তাই সুগারের প্রভাবেও অনেক সময় চোখের হানি হতে পারে। তাই তিতো খাবার সুগার হওয়ার আগেই আপনারা গ্রহণ করা শুরু করবেন এবং মিষ্টি খাবার যত পরিমাণ কম খাবেন, যত কম খাবেন তত ভালো চোখের জন্য। এগুলো আপনারা অবশ্যই পালন করুন। বৈদিক জীবন চর্চার মধ্যে জীবনকে নিয়ে আসুন, ভগবানের আশীর্বাদ গ্রহণ করুন, জীবন মনকে সুস্থ রাখুন, সবল রাখুন এবং সকলে একই সাথে বলুন, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় বজরংবলী, জয় মা দুর্গা की जय, जय मां काली। धन्यवाद।